Sarjil, you have the option to unmute yourself. বলো কি question? স্যার লাস্ট ক্লাসের লেকচার গুলো তো আপলোড করা হয় নাই। কোনটা বলো তো? মোমেন্টের লেকচার আপলোড করি নাই? মোমেন্টে স্যার মোমেন্ট করা হয়েছে। স্যার মোমেন্ট আর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আর ইন্ডিপেন্ডেন্স ওই যে ওকে, ইন্ডিপেন্ডেন্স অফ ভার্টিক্যাল হরিজন্টাল। আমার 1 ঘন্টা ফ্রি আছি, আমি 1 ঘন্টা আমার ব্রেক, ক্লাসের পরে আমি আপলোড করে দিচ্ছি। এই যে ক্লাসটা শেষ করে আমি আপলোড করে দিচ্ছি ইনক্লুডিং ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওকে, ইনক্লুডিং ওয়ার্ক এনার্জি পাওয়ার আমি সবগুলো আপলোড করে দিচ্ছি একসাথে। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা তো কাহিনী একটু ডিফারেন্ট। আমি বললাম না ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা ইনকমপ্লিট, এটা আমি তোমাদেরকে লেকচার দিয়ে তোমাদেরকে দিয়ে এটা কমপ্লিট করাই, কিন্তু সেটা তো আর স্কোপ নাই এখন, এই জন্য এটা আমাদের পুরোটা ফিল আপ করে তোমাদেরকে দিতে হবে। ওকে, নো প্রবলেম, লেটস গেট স্টার্টেড। সবাই নোটিস করি আমরা। ওকে, আজকের আমাদের টপিক হলো ওয়ার্ক এনার্জি পাওয়ার। আই হোপ সবাই ক্লিয়ারলি দেখতে পারতেছো। লেটস গেট স্টার্টেড। ওয়ার্ক এনার্জিতে ইজি আছে একদম, যদি ইজিলি বলি ওভারঅল ইটস ভেরি ইজি টপিক। ওয়ার্ক এনার্জি থেকে আগে আমরা ওয়ার্ক দিয়ে স্টার্ট করি। ফর আ ফোর্স টু ডু ওয়ার্ক দেয়ার মাস্ট বি মুভমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। ওয়ার্ডিং গুলো দেখো তো, একটা ফোর্স এক্সার্ট করা মানে কিন্তু ওয়ার্ক করা না। ফোর্সের ওয়ার্ক করতে হলে মুভমেন্ট লাগবে, সাথে কোন ডাইরেকশনে? ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। প্লিজ খেয়াল রেখো, বোথ the force F and X moved in the direction of the force are vector quantities because a distance moved in a specific direction. Distance moved in a specific direction is basically called displacement. Distance moved in a specific direction is basically called displacement. And force একটা vector quantity, displacement একটা vector quantity. এই জন্য দুইটা vector quantityর product থেকে what do we get? একটা scalar quantity. এক্স্যাক্টলি এভাবে এক্সাম একটা কোয়েশ্চেন আসছে যে এক্সপ্লেইন হাউ, না এক্সপ্লেইন না, চুজ করতে বলছে যে কিভাবে ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি which is a product of two vector quantities। খেয়াল করে দেখো, রুল অফ থাম্ব হিসাবে আমি যদি লিখে ফেলি ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, এস দিয়ে ডিসপ্লেসমেন্ট বোঝাই। যত ভেক্টর কোয়ান্টিটি, হোয়াট উই ডু ইজ যত ভেক্টর কোয়ান্টিটি ভেক্টরসদেরকে আমি একটা নেগেটিভ সাইন অ্যাসাইন করি রুল অফ থাম্ব হিসাবে, আর যত স্কেলার্স আছে স্কেলার্সদেরকে আমি একটা পজিটিভ সাইন অ্যাসাইন করি। নাও নোটিস করে দেখি, ফোর্স which is a vector quantity আমি অ্যাসাইন করলাম নেগেটিভ সাইন, টাইমস displacement which is also a vector quantity. Do you remember এই ছোটবেলায় ক্লাস 1-2 তে মোস্ট প্রবলি এভাবে মেমোরাইজ করছো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস? Did you memorize it like this? একদম অনেস্টলি বলো তো, did anyone memorize it like this or is it just me? Yes sir. Yes sir. এরকম ভাবে করছি। হ্যাঁ, so প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। So you tell me, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। So মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়, meaning work done is a scalar quantity. Guys, clear হলো কিভাবে work done which is a scalar comes from the product of two vector quantities. Now distance x কোন স্পেসিফিক ডাইরেকশন, ডাইরেকশনটা স্পেসিফিক কেন? তুমি বলবো ওয়েট আ সেকেন্ড, ওয়ার্ক ডান তো আমি দেখে আসছি ফোর্স টাইমস ডিস্টেন্স। Well, yes, but that's an incomplete definition of work done. Work done হলো force times distance moved in the direction of the force. In the direction of the force যখনই তুমি স্পেসিফাই করে ফেলছো, তার মানে হলো you are considering the distance in a specific direction, and we all know distance in a specific direction is basically displacement. Guys, সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? Everyone? Guys, কারো কি কোনো কনফিউশন আছে? Okay, so that is what makes work done a scalar quantity. Next part টা দেখি, a product of two vector quantities is always a scalar quantity. দুইটা ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট সব সময় আমাকে একটা স্কেলার কোয়ান্টিটি দিবে। তারপর দেখি নিউটন মিটারস এন্ড জুল। From the equation
এই যে ইকুয়েশনটা ওয়ার্ক ডান হলো ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, we can see how the unit of force, the unit of distance and the unit of work or energy, the joule, are related. So এক joule of work done মানে হলো এক নিউটন ফোর্স যখন এক মিটার মুভ করবে। So 1 joule is equivalent. এক্সামে এমসিকিউ তে স্পেশালি সেকশন এ তে এমসিকিউ তে এই জিনিসগুলো কোয়াইট ফ্রিকোয়েন্টলি আসে যে 1 joule is equivalent to 1, তোমাকে অপশন দিল চারটা, কোশ্চেন দিল এভাবে, কোশ্চেন ইজ লাইক দিস, 1 joule is equivalent to, তারপরে এ বি সি ডি, এগুলোর ভিতরে একটা অপশন দিল লেটস সে নিউটন পার মিটার, তারপরে নিউটন বাই মিটার একটা দিল, নিউটন মিটার 1 অফ কোর্স, আর পরেরটা কিছু একটা হবে আর কি। সো হুইচ ওয়ান ইজ ইওর অ্যান্সার? ইওর অ্যান্সার ইজ এ 1 নিউটন মিটার। গাইস ফরম্যাটটা কি বুঝতে পারতেছো? যেটা আমি একদম র্যান্ডমলি লিখি নাই, এক্সামে এই ফরম্যাটে কোশ্চেন আসে দেখে এই জন্য এইভাবে লিখছি। গাইস অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার এই পার্টটা? নেক্সট যাই। রাইট, এবার আমরা দেখবো ওয়ার্ক ডান এট অ্যান অ্যাঙ্গেল। খেয়াল করে দেখো তো, এই যে আমরা ভেক্টরস দেখছিলাম কয়েক উইক আগে, ভেক্টরস এর পর থেকে যতগুলা টপিক দেখতেছি প্রত্যেকটার ভিতরে আমি দেখি ভেক্টরের একটা না একটা রেফারেন্স থাকে। আমি যখন একদম ডে 1 এ স্টার্ট করছিলাম ভেক্টর, আই ডিড গিভ ইউ দিস হেডস আপ যে ভেক্টর ইন ইটস ওন যত না ইম্পর্টেন্ট, ভেক্টরের কনসেপ্টস গুলো আমার ফার্দার টপিক গুলোতে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু আমরা এখন দেখতেছি। খেয়াল করে দেখো, ভেক্টরস দেখলাম, ভেক্টরস এর পরেই দেখলাম আমরা প্রজেক্টাইল মোশন, যেটা পুরোপুরি ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট ছিল। তারপর আমরা দেখলাম মোমেন্ট, মোমেন্টের ভিতরে ভেক্টরের কনসেপ্ট লাগলো। আজকে আমরা স্টার্ট করলাম, হোয়াট ইজ ইট কল্ড, ওয়ার্ক এনার্জি পাওয়ার স্টার্ট করলাম। আজকে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার স্টার্ট করলাম। ওয়ার্ক এনার্জি পাওয়ারেও আমি দেখতেছি আমার অ্যাঙ্গেলের কনসেপ্ট চলে আসতেছে, অ্যাজ ইন ভেক্টরস এর কনসেপ্ট চলে আসতেছে। Okay, next part. Aniruddha, Aniruddha, can you help me hear me? আনমিউট করে একটু কথা বলো অনিরুদ্ধ, কথা বলতেছি। No. এত লাইন ডিস্টার্ব করে তোমাদের, তারপর দেখি। Suppose that a force F moves through a distance x which is at theta to the F. To determine the work done by the force, it is simplest to determine the component of F in the direction of x. The component of F cos theta, দেখো তো আমি মুভ করলাম, এই গ্রিন অ্যারোটা দেখো, অ্যাকচুয়াল ফোর্স হলো আমার F, গাইস প্লিজ নোটিস ভেরি কেয়ারফুলি, অ্যাকচুয়াল ফোর্স হলো আমার F, কিন্তু এই ফোর্সটা মুভ করালো ইন দ্য গ্রিন ডাইরেকশন, রাইট? সো এই F এর কোন কম্পোনেন্টসটা আমার ওয়ার্ক করতেছে? আমার মুভমেন্ট যেহেতু হরিজন্টাল ডাইরেকশনে, তাহলে দিস হোল F ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। এই F এর এই কম্পোনেন্টটা, এই F এর এই কম্পোনেন্টটা ইজ হোয়াট ইজ ডুইং দ্য ওয়ার্ক। গাইস এতক্ষণ পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এভরিওয়ান? Yes, sir. ওকে, তারপর দেখি। This component is F cos theta, and so we have work done equals to F cos theta times x. X টা হলো আমার the distance that is moved, or simply একবারে যদি আমি করি, this is fx cos theta. প্লিজ খেয়াল করে দেখো, this is fx cos theta, একবার আমি লিখতে পারি। F cos theta হলো আমার এই ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্টসটা that is doing the work into this x. একটা ওয়ার্ক এক্সাম্পল দেখি, ইটস রিয়েলি ইজি। দেখো একটু,
A man pulls a box along horizontal ground using a rope. The force provided by the rope is 200 Newton at an angle of 30 degree to the horizontal. ভালো কথা. Calculate the work done if the box moves 0.5 meter along the ground. লোকটা ফোর্স কতটুকু এক্সার্ট করলো দেখো, 200 Newton. But if I ask you 200 Newton দিয়ে টান দিয়ে ও 5 মিটার মুভ করলো, একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দাও। আমি যদি এই লোকটা বক্সটার উপরে কতটুকু ওয়ার্ক করলো সেটা ফিগার আউট করতে চাই, খেয়াল করে দেখবা গাইজ। ক্যান ইউ কনসিডার লোকটা বক্সের উপরে কতটুকু ওয়ার্ক করলো সেটা ফিগার আউট করার জন্য তুমি কি 200 into 5 করলে কাজ হবে ওয়ার্ক ডান বের করার জন্য? ক্যান ইউ টেক 200 times 5? জাস্ট টেল মি ইন ইয়েস অর নো। হোয়াট ডু ইউ সে গাইজ? No. নো, নট। কেন না? এক্সপ্লেইন করতে হবে তো মাঝে মধ্যে। এ লেভেলস এর What's the direction? Motion to horizontal. Absolutely component right. is- Absolutely right. The motion is in the horizontal direction. এই জন্য আমার ফোর্সটারও horizontal direction এ হতে হবে। এখন ফোর্সটা তো horizontal না, তাহলে আমি ওয়ার্ক ডান কিভাবে বের করব? ফোর্স horizontal না হতে পারে, বাট ফোর্সের একটা horizontal component তো ঠিকই আছে। তাহলে এই ফোর্সের horizontal component কি হবে? 200 cos 30. So 200 cos 30 is the horizontal component times horizontal distance, that is 5. 200 cos 30 into 5 করলে I'll get my work done. আর work done, you know, work done এর unit is always joule. Guys, এতটুকু নিয়ে কি কারো 1% ও কনফিউশন আছে? থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। Everyone, are we all clear with this part? Sir, resultant force তো আর horizontal না। আমার resultant force এর সাথে সম্পর্ক না তো স্যার। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি what is it that does the work, you can never say it's the resultant force that does the work. Of course not. Resultant force এর সাথে work done এর কোনো সম্পর্ক নাই তো। কোথাও তোমার মানে বলে নাই, তুমি যদি ডেফিনিশনও যাও work done এর definition does not say that work done is the product of resultant force and displacement. No, it's the product of applied force and displacement. Clear হয়েছে? স্যার তাহলে তো অ্যাপ্লাইড ফোর্স দুই জায়গায়, একটা horizontal আর একটা vertical component তো আছে। হ্যাঁ, বাট ভার্টিক্যালি তো work done এর ভ্যালু 0। ভার্টিক্যালি ও করে নাই। বুঝছি স্যার, বুঝছি স্যার। ওকে, নেক্সট পার্টে যাই। ask yourself, ওকে, একটা একটা করে আমরা এখানে এখন বসে সলভ করব ক্লাসের ভিতরে। নাম্বার 1 এ আসি। যেহেতু বলছে ask yourself, হ্যাঁ, ফার্স্ট ask yourself, না পারলে তখন you ask me. Most welcome. ওয়ানটা আগে পড়ো and try to come up with the answer. Really easy. ভ্যালু কত হবে? গাইস বসে দেখো না প্লিজ। 250. রাইট। এটার ভ্যালু হলো আমার 250। ওকে, basically 50 into 5, that is the work done due to gravity. Because ফোর্সটা কোন টাইপের খেয়াল করে দেখো তো। এই যে আমি 5 নিউটন ফোর্স বলতেছি এখানে, নোটিস করে দেখো when we talk about this 5 নিউটন ফোর্স, এই 5 নিউটন ফোর্সটা ওর উপরে কে দিচ্ছে? ইটস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স দেখেই তো you can call it work done due to gravity or work done by the force of gravity. Guys, clear এতটুকু পর্যন্ত পুরো ওয়ানটা? Everyone, one কি সবার ক্লিয়ার? Okay, টুতে আসি। A stone weighing 5 Newton rolls down 50 meter down a slope from a height of 30 meter. What is the work done by the force of gravity? Interesting. আমি ডায়াগ্রামটা এঁকে দিই তোমাকে, অ্যান্সার দিও। Let me just draw the diagram real quick over here. Stone weighing 5 Newton rolls down 50 meter down a slope. 50 meter roll down করলো। Okay, তার মানে this is 50 meter
This is 50 meter down a slope from a height of 30 meter. 30 meter থেকে। Okay. What is the work done by the force of gravity? And this is the stone. Let's say this is the stone we're talking about. 8-hour stone. Okay. Guys, what do you think? Value কত হবে? Answer তো দাও, try তো করো। 150. 150. 150 নাকি 250? 150. স্যার 200 হবে? না 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 200 না। অনেক বেশি result 150 হবে। রেজাল্টেন্ট ফোর্সটা হবে না যেটা দুই কম্পোনেন্টের এই তোমার resultant force এর সাথে কি বলো তো আমাকে সব স্যার কিছু। না স্যার রেজাল্টেন্ট ফোর্স বলতে এখানে বলছে যে এখানে তো দুইটা কম্পোনেন্ট গ্র্যাভিটি Gravity component, of course, absolutely right. Gravity দুইটা component, but আমাকে specifically জিজ্ঞেস করছে what is the work done by the force of gravity. Gravity দুইটা component. আমি explain করি, let me explain. Gravity direction আমাকে বলো। In what direction does gravitational force act? Just আমাকে এতটুকু। Vertically downwards. Gravitational force সব সময় act করে vertically downward. তাহলে আমার যদি ডিসপ্লেসমেন্ট কনসিডার করতে হয় আমি কোন ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট কনসিডার করব? তুমি আমাকে অ্যানসার দাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স, আমি এফএক্স এ চলে যাই, আমাকে ওয়ার্ক ডান বলছে তো এই জায়গায় লিখি ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ভ্যালু কত? 5, দ্যাটস ইজি, টাইমস আমি যদি এখন ডিসপ্লেসমেন্ট কনসিডার করি, খেয়াল করে দেখি তো 5টা কোন ডাইরেকশনে অ্যাক্ট করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। This 5 acts vertically downward. এই যে 5 নিউটন, so এই 5 নিউটনটা কতটুকু ডিসটেন্স জুড়ে অ্যাক্ট করলো, কোন ডাইরেকশনে? ভার্টিক্যাল ডাইরেকশনে। আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? 30। তাহলে আমার কি নিতে হবে? 5 টাইমস 30 and not 50 because 50 আর 5 এক ডাইরেকশনে না। আচ্ছা পাইছো এবার? বুঝছি স্যার। Absolutely nothing to do with resultant force. এখানে resultant force এর আরো নাই। It's not the resultant force that does the work, it's the force or applied force that does the work. আর specify যদি আমাকে করে দেয় brilliant, আরো ভালো। 3 আসি। A satellite orbits the earth at a constant height and at a constant speed. The weight of the satellite at this height is 500 Newton. Weight of the satellite হলো আমার 500 Newton. What is the work done by the force of gravity? একটু চিন্তা করে আমাকে অ্যানসার দাও। This is actually pretty easy. তুমি যদি ফিগার আউট করতে না পারো আমি তোমাকে দেখাই দিচ্ছি। let's say this is the orbit, আমি 3 এর জন্য বলতেছি 500। আচ্ছা, any other guesses? Let's say this was my satellite and let's say this was the earth. আর্থের কালার চেঞ্জ করে দেই। let's say this was the earth and this is my satellite. আচ্ছা, weight সব সময় অ্যাড করে we all know vertically downward. This is the weight. Our value কত? 5. The weight of the satellite at this side is 500 Newton. Okay. So আমাকে জিজ্ঞেস করছে what is the work done by the force of gravity? Orbit করতেছে, রেড লাইনটা হলো আমার অরবিট। আমি ডায়াগ্রামও ওকে দিলাম, এত সুন্দর একটা ডায়াগ্রাম। এখন তো প্লিজ আমাকে অ্যানসার দাও, what will be the value of the work done? আমি লিখতেছি এখানে, তাড়াতাড়ি বলো। What do you think guys is the value of the work? হ্যাঁ 0 কে বললা? কে বললা 0? স্যার আমি কে? নাম বলো। স্যার নাজমুল। আর আরেকজন কে বলছিলা? আরিবা বলছো, রাইট? আরিবা। আরিবা তুমি প্লিজ তোমার ফুল নেম দিয়ে জয়েন করো কিন্তু।
Okay, sir. আনিবা নাই, বাট সবার জন্য বলতেছি, প্লিজ জয়েন উইথ ইউর ফুল নেম। আচ্ছা, অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি 0। তোমাকে যদি এক্সামে বলে এক্সপ্লেইন করো যে কেন আমার ওয়ার্ক ডান 0 জুল, আমি কিন্তু হিন্ট দিয়ে দিছি এখন, এভরিথিং ইজ দেয়ার। এখন Orbit circular. অরবিট সার্কুলার বললে তোমাকে মার্ক দিবে না। দেখো তোমার লজিক 100% রাইট, কিন্তু ইফ ইউ সে দ্য অরবিট ইজ সার্কুলার ইউ উড গেট 0 মার্ক, কোনো মার্কই পাবা না। লজিক কিন্তু একদম ঠিক আছে, তোমার কনসিস্টেন্ট রাখতে হবে। আমার Displacement 0. বুঝি না, আরেকবার। Displacement 0 vertical. that is the answer. ডিসপ্লেসমেন্ট, আচ্ছা যদি 1 মার্ক থাকে তুমিও 0 পাবা। তোমার টেকনিক্যালি পাওয়া উচিত ছিল 0.5, বাট ইউ নো এ লেভেলসে আমাদের ফ্র্যাকশনাল মার্কিং হয় না। there is nothing called fractional marking. যদি 1 মার্কের কোয়েশ্চেন হয় you either get 1 or you get 0. তোমার যদি 75% ও কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি মার্ক পাবা না। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো গাইস? এভরিওয়ান জিরো লজিক বুঝছো? স্যার যদি বলি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0 তাহলেও কি 0 দিবে? তারপরেও 0 দিবে, বিকজ তুমি এই জায়গায় চিন্তা করতেছো এই Direction of the force is 0. না 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 না, ডাইরেকশন তো 0 হতে পারে না গাইস, ডাইরেকশন তো 0 হতে পারে না। Distance moved in the direction of the force. ঠিক আছে, এতক্ষণে এই যে গুতায় গুতায় কারেক্ট অ্যান্সার বাই করলাম, রাইট, অ্যাবসলিউটলি রাইট। সো দ্য কারেক্ট, দ্য অনলি কি বলবো acceptable response would be the displacement in the direction of the force, or distance বলতে পারো, absolutely fine. The displacement in the direction of the force would be 0. দেখো তো ফোর্সটা কন্টিনিউয়াসলি আর্থের সেন্টারের দিকে অ্যাক্ট করবে। ইনফ্যাক্ট স্যাটেলাইটের যখন ঘুরে অরবিট করতেছে, তো যখন ঘুরে এই জায়গায়ও আসবে। এভরিওয়ান প্লিজ নোটিস ভেরি ক্লোজলি, স্যাটেলাইটটা যখন ঘুরে এই জায়গায়ও আসবে তখন কিন্তু আমার এই গ্র্যাভিটেশনাল ফোর্স উইল স্টিল অ্যাক্ট টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, এই যে 500 নিউটন। বাট দেখো তো এই জায়গার থেকে এই জায়গায় আসার সময় ফোর্সের ডাইরেকশনে কি কোনো মোশন ছিল? তুমি বলো এই যে টার্ন করলো, মুভ করলো, নো, বাট দিস ওয়াজ নট ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। ফোর্স হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, এইভাবে ভিজুয়ালাইজ করি, দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স ইজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। Did the satellite move even 1 centimeter or 1 meter towards the earth? No. তাইলে তো এদিকে চলে আসতো আর্থের দিকে, আর্থের দিকে তো একটু আসে নাই। দেখো তো এদিকে তো 1 ফুটও মুভ করে নাই। তো যেহেতু আর্থের দিকে কোনো ডিসপ্লেসমেন্টই নাই, এই জন্য আমার ডিসপ্লেসমেন্ট 0 হওয়ার কারণে ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটিও আমার 0। গাইস অ্যানসার পাইছো পুরো জিনিসটা? এভরিওয়ান guys, did you all get the answer? Yes, sir. Okay, next যাই। স্যার এখন যদি বলতো যে ওয়ার্ক ডান বাই দ্য স্যাটেলাইটস প্রপেলার এইটুক আসা পর্যন্ত, তাহলে তো চেঞ্জ হইতো। না, স্যাটেলাইটের কোনো প্রপেলার নাই তো। স্যার মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন যদি থাকে। আমি সেটাই অ্যান্সার করতেছি, শুনো। স্যাটেলাইট তোমার অরবিটে রাখার জন্য you don't have to propel it, you just have to give it an initial motion. যেরকম আর্থ তো টেকনিক্যালি একটা স্যাটেলাইট। আচ্ছা সব বাদ দাও না, মুনের কথা বলি। the moon is a natural satellite for earth. এটা ও লেভেলে পড়ছো? moon is a natural satellite? হ্যাঁ স্যার। Okay, tell me something. moon যদি আমার ন্যাচারাল স্যাটেলাইট হয়, right, if the moon is indeed a natural satellite, খেয়াল করো, মুন যদি আমার ন্যাচারাল স্যাটেলাইট হয়ে থাকে, মুনটা আর্থকে যে অরবিট করতেছে, is there a propeller inside moon that causes it to orbit? দেখো তো। না স্যার। এক্স্যাক্টলি। সো স্যাটেলাইটকে কিন্তু প্রপেল করানো লাগে না, নো। স্পেস শাটলকে প্রপেল করানো লাগে, স্যাটেলাইটকে প্রপেল করানো লাগে না। আর যদি স্পেস শাটলের কোশ্চেন দেয় তখন একটা ডিফারেন্ট কনসেপ্ট। গাইস 1 2 3 কি সবার ক্লিয়ার পুরোপুরি ওয়ার্ক ডানের কনসেপ্টসগুলো? স্যার তাহলে যদি বলে যে একটা স্পেস শাটল যখন লঞ্চ করলো, তখন যদি আমরা বলি যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, তখন তো 0 হবে, কারণ গ্র্যাভিটি তো আর এটাকে পুল করতে পারতেছে না। গ্র্যাভিটি পুল করতেছে, তো তখন দুইটা ওয়ার্ক
বলি আমি এক্সপ্লেন করি, আমি বুঝছি তুমি কি বলছো। গুড কোয়েশ্চেন তো, ভেরি গুড কোয়েশ্চেন। গাইজ ওর কোয়েশ্চেনটা একটু শোনো, ও আমাকে জিজ্ঞেস করলো, একটু টাইম দাও। So let's say you have a space shuttle here. স্পেস শাটলটা এখান থেকে ফায়ার্ড আপ হলো রেড ফ্লেম দিয়ে, রেড আর ইয়েলো, ফার্স্টে ইয়েলো, তারপরে অরেঞ্জ, এন্ড তারপরে রেড, ফায়ার্ড আপ হলো। লেটস সে আমার শাটলটা লাইক দিস, কার্টুনের স্পেস শাটলের মতো। হ্যাঁ চলবে, এখান থেকে ফায়ার্ড আপ হলো। এখন এখানে তুমি বলবা ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি তো জিরো। রং, অ্যাবসলিউটলি রং। কেন ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি জিরো হবে? এখানে দুইটা ওয়ার্ক ডান আছে, দেয়ার আর টু ওয়ার্ক ডান। লেট মি এক্সপ্লেইন। একটা ওয়ার্ক ডান হলো জাকওয়াতুল, একটু আনমিউট করো তো। জাকওয়াত, জি স্যার। তুমি কি আরেকটা ডিভাইস দিয়ে লগইন করার চেষ্টা করতেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, কেন আরেকটা ডিভাইস লাগবে কেন? স্যার আমি এটাতে দেখছিলাম, আমার ফোন দিয়ে শুনছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কইছিলাম দেখো, রাইট, দুইটা ওয়ার্ক ডান। এইখানে এই যে রকেটের যে ইঞ্জিন হয়, ইঞ্জিন একটা ফোর্স দিচ্ছে কোন দিকে দেখো, বুঝি না। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। সারপ্রাইজ না? হ্যাঁ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ঈদের আগে তোমার একটা সারপ্রাইজ দেই। এটা স্যার কালকে প্ল্যান ছিল, কালকে রাতে প্ল্যান ছিল। কালকের মধ্যে আমরা জাওয়াদ আরিবা আমরা কয়জন মিলে আমি ওদেরকে বললাম যে কালকে রাফকাতে ক্লাসে ঢুকে একটু রাফকাতের সাথে গল্প করব। কি অবস্থা? ঠিক আছে? একদম ভালো না? আলহামদুলিল্লাহ। আপনার কেমন? সবাই যারা বুঝতেছো না, দিস ইজ সাকিব স্যার। আচ্ছা, অনেকে জানে না। জানে জি। এখানে কে কে আছে আমার চ্যানেলের মধ্যে? আরিবা আছে, জাকওয়াত। আরিবা আসছে? হ্যাঁ আরিবা আসছে তো। আরিবা আছো না? জি স্যার। জাকাওয়াত আছে, অরিত্র আছে, তিনজন। হ্যাঁ। আমার চ্যানেলের মধ্যে আমি তো আসলে সবার নাম দেখতেছি না, তিনজনকে আমি জানি। ব্যাপার না। আফরাদ, ঈদ মোবারক। ইনশাআল্লাহ রাতে কথা হবে। থ্যাঙ্কস ফর ড্রপিং বাই, খুব ভালো লাগলো। ঠিক আছে, বাই বাই। ঢুকে যাবো এমনি। হ্যাঁ ঢুকে যাবা। ওকে বাই বাই। এই আমাকে লিভ করা ভাই একজন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। গাইস নোটিস করি। তার একটা প্ল্যান ছিল যে আপনার একটা ছোটবেলার ছবি আছে না, যে সাকিব স্যার কান ধরে রাখছে, তো সাকিব স্যার বলছিল ওই ছবিটা ইয়ের মধ্যে দিয়ে দিবে, ভিডিওর মধ্যে। আরে কত বছর আগের, 15-16 বছর আগে হবে। তাও দেখি। সো এই রকেটের উপরে একটা ফোর্স হলো এই যে আপওয়ার্ড। এই ফোর্সটা ফ্রম ইঞ্জিন, রকেটের উপরে এই ফোর্সটা হলো ফ্রম দ্য ইঞ্জিন। আর নিচের দিকে সব সময় সেন্টার অফ গ্র্যাভিটি থেকে অ্যাক্ট করতেছে আমার ওয়েট। আচ্ছা খেয়াল করে দেখো, এখন ডিস্টেন্স গাইস এইটাও না অনেক ইম্পর্টেন্ট। এই যে তুমি যে বললা ওয়েটের ডাইরেকশনে কোনো মুভমেন্ট নাই, দ্যাট উড বি রং। ওয়েটের ডাইরেকশন বলতে কি আমি মিন করতেছি, ওয়েটের লাইনে। when we say work done
কিন্তু আমার নেগেটিভও হতে পারে। আমি একটা এক্সপ্লেনেশন দেই, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। একটু ওয়েট করো, এটা লাগবে আমার। ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশনে যখন যাব, মানে ভরা এই কনসেপ্ট দিয়ে ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন, motion fret, ইনফ্যাক্ট এই টপিকটা আমাদের নেক্সট ইয়ার আসবে, লিঙ্ক বিটুইন ওয়ার্ক ডান এন্ড এনার্জি। ইউড সি, এই যে বলতে বলতে চলে আসছে লিঙ্কিং ওয়ার্ক ডান এন্ড এনার্জি। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আমরা এখান থেকে দেখে ফেলি একবারে, ফ্রিকশনে যাওয়া যায়, এখান থেকে দেখি। আমি একটা কাজ করি, ফ্রিকশনটাকে একটু কম রাখি। নোটিস করে দেখো, আমি অ্যাপ্লাইড ফোর্স দিলাম। আমি যদি এবার জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট ইজ ডুইং দ্য ওয়ার্ক, অ্যান্সার করতে পারবা? দুইটা ভ্যালু কিন্তু, ফ্রিকশনাল ফোর্সের একটা ভ্যালু, অ্যাপ্লাইড ফোর্সের একটা ভ্যালু। তাড়াতাড়ি বলো, হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট ইজ ডুইং দ্য ওয়ার্ক? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স, ফ্রিকশন নাকি অ্যাপ্লাইড ফোর্স? তাড়াতাড়ি। Applied force. Applied force. দুইটাই। আমি যখনই ছেড়ে দিব, এবার দেখো তো, মুভমেন্ট কিন্তু রাইট সাইডে, বাট ফ্রিকশন কিন্তু লেফটে। সো ফ্রিকশন ওর উপরে এখন ওয়ার্ক ডান করতেছে, এই জন্যই কিন্তু ও স্লো ডাউন করতেছে। যে when a body does the work, it slows down or it loses energy, সেটা নিয়ে আমাদের এখনের ডিসকাশন। এই লিঙ্কিং ওয়ার্ক ডান এন্ড এনার্জি আমি আরো 10 বার দেখাবো দরকার হলে, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে। এভরিওয়ান প্লিজ নোটিস দিস ভেরি ক্লোজলি। An object gains energy when work is done on it and loses energy when it does the work. একটা অবজেক্ট এনার্জি গেইন করে কখন? যখন an object gains energy when work is done on it. যেরকম একদম শুরুতে আমি আরেকবার স্টার্ট করি, এই জায়গাটা নোটিস করে দেখো, এই লোকটা এই যে অ্যাপ্লাইড ফোর্স দিল, বক্সটার উপরে ওয়ার্ক করা হচ্ছে, খেয়াল করে দেখো, ওয়ার্ক ইজ বিং ডান অন দ্য ব্লক। ব্লকের উপর আমি ওয়ার্ক করলাম, ব্লকের উপর ওয়ার্ক করাতে ব্লকটা কি গেইন করলো? এনার্জি। এই জন্য এনার্জি গেইন করলো দেখেই তো আমি ছেড়ে দেওয়ার পরেও এই যে এনার্জি ছিল, ইট কিপস অন মুভিং। কোথা থেকে এনার্জি পাইলো? আমি ওয়ার্ক ডান করছিলাম ফার্স্টে, সেইখান থেকে দ্য ব্লক গট দ্যাট এনার্জি। কিন্তু দেখো তো আস্তে আস্তে ইটস স্লোয়িং ডাউন, লুক ভেরি ক্লোজলি, আস্তে আস্তে ইটস স্লোয়িং ডাউন, তার মানে ইটস লুজিং এনার্জি। Why is the block losing energy? Because it is now doing work against friction. যদি ফোর্সটা মোশনের অপোজিট ডাইরেকশনে হয়, তখন you can use the word work done against this, work done against that. The same thing applies to air resistance. You can also say work done against air resistance. Guys, সবার কি এই পার্টটা পুরোপুরি ক্লিয়ার ওয়ার্ক ডান এর কনসেপ্টটা? In fact, let me show you one last thing. Work done and energy link থেকে let me make friction 0. ফ্রিকশন কে আমি একদম অল দ্য ওয়ে 0 করে দিলাম। ফ্রিকশন কে যদি আমি অল দ্য ওয়ে 0 করে দেই, এবার ফোর্স এক্সার্ট করলাম, দেখো অ্যাপ্লাইড ফোর্স, একটা ওয়ার্ক করলাম, ওয়ার্ক করাতে ব্লকটা এনার্জি গেইন করলো, ছেড়ে দিলাম। লেট মি ব্রিং ইন দ্য ভ্যালু অফ দ্য স্পিড। খেয়াল করে দেখো তো, লুক এট দ্য ভ্যালু অফ দ্য স্পিড। স্পিড না আমার বাড়ে না আমার কমে, এই ব্লকটার উপর কিন্তু অ্যাবসলিউটলি নো ফোর্স হোয়াটসোএভার, কিন্তু তোমার যাচ্ছে আমার এনার্জি আছে। where did this block get its energy from? এই যে শুরুতে আমি ধাক্কা দিয়ে একটা ওয়ার্ক ডান করছিলাম ওর উপরে, সেই ওয়ার্ক ডান থেকে the block got its energy. In fact, এখন যেহেতু ফ্রিকশন নাই, দেখো তো there is no work done against friction, তার মানে the block is not losing its energy at all. ইনফ্যাক্ট আমি যদি জিজ্ঞেস করি থিওরিটিক্যালি, ব্লকটা কতদিন এভাবে চলতে থাকবে? ইনডেফিনিটলি ফরএভার, বাকি জীবনের জন্য চলতে থাকবে। দ্য ব্লক উইল নট কাম টু রেস্ট। গাইস, দেখো তো সবার এই কনসেপ্টটা ক্লিয়ার নাকি এভরিওয়ান? গাইস, এই পার্টটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? স্যার ওয়ার্ক ডান না স্যার, ফ্রিকশনটা বুঝি নাই স্যার। ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশনটা বুঝো নাই? হ্যাঁ স্যার। Okay, fine, no problem. Let me show you work done against friction এর concept. আমি friction নিয়ে আসলাম, let me bring in friction. Friction নিয়ে আসার সাথে সাথে the block is doing work against friction, and আমরা মাত্র দেখলাম a body loses energy
It loses energy when it does the work. Now the block is doing the work against friction. এই জন্যই তো দেখো ও এনার্জি লুজ করতেছে। ইনফ্যাক্ট কতক্ষণ লুজ করবে? যতটুকু এনার্জি ছিল ততটুকুই লুজ করবে। আর যখন ও শুরুর এনার্জি যতটুকুকে আমি দিছিলাম, when it has lost all of its energy, guess করো what type of energy was it? It was kinetic energy. And when the block has lost all of its energy, the block comes to rest. Guys, সবার কি ক্লিয়ার এটা পুরোপুরি? বুঝছি স্যার। Okay, great. Next যাই। Energy is transferred to or from a body when work is done. Always remember, energy is transferred to or from a body when work is done. To or from মানে কি? Guys, can you explain or elaborate on this to or from এর পার্টটা? Anyone? Anything at all? To or from? কেউ বলতে পারবা to or from এই কনটেক্সটে কি মিন করে? Anyone? Try তো করো। What do you say, guys? এনার্জি গেইন করে আর লুজ করে। Yes, absolutely right. Energy transfer to or from a context এ mean করে হলো energy either gain করবে or lose করবে. So transfer to a body যদি হয় তার মানে the body is gaining energy, আর energy is transferred from the body যদি হয় তার মানে the body is losing energy. Guys, সবার কি 100% clear এই to or from এর পার্টটা? Everyone? Yes, sir. Okay, great. Next যাই। Next up what we have is gravitational potential energy, nothing new. এই GPE আর KE এটা তোমার জন্য নতুন কিছু না, পুরোটা একটু পড়ো না গাইস। এই if you lift a heavy object থেকে half mv square পর্যন্ত I give you 2 minutes, পুরোটা একটু পড়ো everyone. প্লিজ একটু পড়ো, nothing new. You have seen the whole thing in your IGCSEs. পুরোটা একটু পড়ো তারপর আমি স্টার্ট করতেছি। Let me know when you're done. Please let me know when you're done. শেষ হলে বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি স্যার বলেন। স্যার আমি বক্সটাকে পুশ করার সময় আমি ওয়ার্ক করছি। Yes, সো আমি এনার্জি লুজ করছি। কারেক্ট কারেক্ট। তারপর বক্সটার এনার্জি দেওয়ার পর বক্সটা এনার্জি গেইন করলো। হ্যাঁ। তারপর বক্সটা এনার্জি যে লুজ করে, কিন্তু কিসের উপর ওয়ার্ক ডান যে ও এনার্জি লুজ করে এটা বুঝি নাই। কিসের উপর না, কিসের এগেইনস্টে? ফ্রিকশনের এগেইনস্টে ওয়ার্ক করে। বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, নো প্রবলেম। তারপর দেখি, I hope kinetic energy আর gravitational potential energy নিয়ে কারো কোনো কনসেপ্ট মানে কনফিউশন নাই। If you're done with this, next part এ চলে যাই আমরা। Let's take a look at interchange of gravitational potential energy and kinetic energy. আমরা এখন ইন্টারচেঞ্জটা দেখব। So let's say আমি এইটাকে আমার গ্রাউন্ড কনসিডার করলাম, এই লেভেলটাকে। এই লেভেলকে যদি আমি আমার গ্রাউন্ড কনসিডার করি, আরেকটা কালার দিলে মনে দেখতে ইজিয়ার হবে। লেট মি চুজ রেড। চলবে। এক্সট্রিম হয়ে গেল, হ্যাঁ চলবে রেডটা। এটাকে আমি আমার অরিজিন কনসিডার করলাম, এটা হলো আমার গ্রাউন্ড ধরলাম আমি। সো এই গ্রাউন্ড থেকে এই জায়গায় ও একটা হাইটে আছে। উই অল নো কোনো কিছু হাইটে থাকা মানে হলো ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে। এখান থেকে যখনই মুভ করে নামা স্টার্ট করলো
ইন্টারচেঞ্জ, তো খেয়াল করে টার্মটা ইন্টারচেঞ্জ মানে কি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাচ্ছে, এই যে ইন্টারচেঞ্জ। সো এই জায়গায় জিপি থেকে কাইনেটিকে ট্রান্সফার হচ্ছে, কাইনেটিক থেকে কাইনেটিকে ট্রান্সফার হচ্ছে। যত নিচে যাবে হাইট যত কমতে থাকবে জিপি তত কমবে, কিন্তু আমার এনার্জি কনজারভেশনের কারণে কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। এই জায়গায় ওর কাইনেটিক যদি এই জায়গায় লেভেলে থাকে, অ্যাজ ইন গ্রাউন্ডে থাকে, ওর কোনো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নাই, কিন্তু যখন নিচ থেকে উপরে উঠা স্টার্ট করলো ওর জিপি গেইন করা স্টার্ট করবে, কিন্তু ওয়্যার উইল ইট গেট ইটস জিপি ফ্রম? এই জিপিটা পাবে হলো আবার এই কাইনেটিক থেকে। কাইনেটিক কমা স্টার্ট করবে, জিপি বাড়া স্টার্ট করবে। গাইস এই কনসেপ্টটা কি রিলেট করতে পারতেছো সবাই? এভরিওয়ান? ইয়েস স্যার। তারপর দেখি next up what will say is this. Okay, consider the scenario above where a roller coaster starts from rest at a height. At the start it has GP. As it runs downhill its GP decreases and its kinetic energy increases. At the bottom of the hill all of its GP has been changed to kinetic energy. As it runs back uphill the force of gravity slows it down. Kinetic energy is changed to gravitational potential energy. Same thing applies to a pendulum. এটা নিয়ে ইউনিট 1 এ কয়েকবারই কোশ্চেন আসছে। পেন্ডুলামের ওয়ার্ক এক্সাম্পলটা পুরোটা পড়ো গাইস। গো টু দিস। কোনো পার্টে প্রবলেম থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করো। প্লিজ গো টু দিস। ডান। গাইস সবাই পড়ছো? ওকে গ্রেট। তারপর দেখি সো আমি যদি এই জায়গায় কনসিডার করি এই লেভেল থেকে ওই একটা হাইটে আছে, হাইটে থাকা মানে হলো ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে। এই জায়গার থেকে যখন এই আবার লেভেলে আসলো তখন all of this gravitational potential energy is transferred to kinetic energy. আবার যখন উপরে উঠবে এই কাইনেটিক এনার্জিটা আবার ট্রান্সফার হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিতে। সো টেকনিক্যালি এটা কিন্তু জীবনেও থামা উচিত না। একবার তুমি সুইং করা স্টার্ট করলে ইট উইল কিপ অন মুভিং ইনডেফিনিটলি ফরএভার, বাট ওয়াই ডাজ ইট ইভেন্চুয়ালি কাম টু রেস্ট? তারপরেও রেস্টে আসে কেন বলতে পারবা? রেজিস্ট্যান্সের কারণে। আচ্ছা আমি তোমাকে অপশন দিলাম, তিনটা অপশন দেই, ঠিক আছে? তুমি চিন্তা করে আমাকে অ্যান্সার দিও যে ও ইভেন্চুয়ালি রেস্টে আসে কেন। অপশন 1 এয়ার রেজিস্ট্যান্স, অপশন 2 ফ্রিকশন, এফআর মানে হলো রেজিস্টিভ ফোর্স, আর অপশন 3 হলো গ্র্যাভিটি। গাইস একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দাও কোন স্যার গ্র্যাভিটি হবে। কি মনে হয়? গ্র্যাভিটি স্যার। গ্র্যাভিটি, রাইট? রং, অ্যাবসলিউটলি রং। যদি এই দুইটা না থাকে, যদি এই দুইটা না থাকতো, এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশন যদি না থাকতো, গ্র্যাভিটি যদি শুধুমাত্র থাকতো, তাহলে this would have kept on swinging indefinitely forever. It does not come to rest due to gravity. I know this is one of the most common misconceptions. ও মোটেও eventually doesn't come to rest because of gravity. No, it comes to rest because it keeps on losing energy. প্রত্যেকবার মুভ করার সময় এয়ার রেজিস্ট্যান্সের এগেইনস্টে ওয়ার্ক করতে হয়। এক হলো এয়ার রেজিস্ট্যান্স, আর এই যে এই পয়েন্টে ও কানেক্টেড, অ্যাটাচড। যেভাবেই তুমি অ্যাটাচ করো, যত সুন্দরভাবে অ্যাটাচ করো, এই মুভমেন্টের কারণে একটু হইলো এই জায়গায় ফ্রিকশন হচ্ছে। সো একটা হলো আমার ফ্রিকশন আর একটা হলো এয়ার রেজিস্ট্যান্স। এই দুইটার কারণে this keeps on losing its energy and eventually comes to rest. বুঝতে পারছো? It's not due to gravity. One of the most common misconceptions is যে একটা pendulum comes to rest eventually because of gravity. No. যদি তুমি এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশনকে 100% এলিমিনেট করতে পারো, একটা পেন্ডুলাম জীবনেও থামবে না। It will keep on swinging forever.
Clear, everyone? স্যার ফ্রিকশনটা কোথা থেকে হবে? ফ্রিকশনটা হলো এই যে সাপোর্টে তুমি ওকে অ্যাটাচ করলা। অ্যাটাচ মানে কি? দ্য স্ট্রিং ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য সাপোর্ট। যখন মুভ করতেছে একটা মুভিং বডির ভিতরে কি ফ্রিকশন আসবে না? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝছো? আর ভ্যাকুয়ামে কি স্যার মানে মুভ করতে থাকবে স্যার? অফকোর্স 100%। ভ্যাকুয়ামে আরো অনেক বেশি সময় ধরে মুভ করবে। ভেরি গুড পয়েন্ট। বাট ভ্যাকুয়ামে তুমি একটাকে বাদ দিলা। গুড, ভ্যাকুয়ামে তুমি এয়ার রেজিস্ট্যান্সকে পুরাপুরি এলিমিনেট করলা। বাট হাউ অ্যাবাউট ফ্রিকশন? ফ্রিকশন তো ভ্যাকুয়ামের সাথে কোনো সম্পর্ক নাই। এই জায়গায় স্টিল ইট ইজ ইন কন্ট্যাক্ট। তার মানে স্টিল প্রত্যেকবার এই সুইং করার সময় একটু হইলেও ফ্রিকশন আন্ডারগো করতে হবে। আর এই কারণেই কিন্তু ও ইভেন্চুয়ালি কাম টু রেস্ট। কিন্তু অফকোর্স তুমি যদি ভ্যাকুয়ামের ভিতর করো ইউড সি আরো অনেকক্ষণ ধরে ও সুইং করতে থাকবে। বুঝতে পারছো? Yes sir. Thank you sir. Okay. Let me try to find something for you. I think you'd find this interesting. There is this guy, famous YouTuber. ওর কনসেপ্ট হলো চ্যানেলে সবকিছু ভ্যাকুয়ামের ভিতর করে। দেখি এই জিনিসটা করছে নাকি। I don't know if this guy has done it. Okay, today I'm going to be... Yes, the same guy. Let's see this. সবাই নোটিস করে দেখি। সবকিছু এগুলো আমার সিলেবাসের সাথে কনসিস্টেন্ট। নোটিস করে দেখবো। It's the same guy. Swinging a pendulum in my vacuum chamber. So I've had a lot of requests for this. So what I did is I attached a steel ball to a string in my vacuum chamber. And I'm going to release it once with air in it and once without air in it and see how much longer the one without air in it takes. তোমরা কি শুনতেছো? স্ক্রিনের সাউন্ড শোনা যাচ্ছে? Yes sir. আচ্ছা। And then I'm going to test a pendulum that has a lot more surface area by adding some styrofoam to it to see if aerodynamics plays a role in how long it takes to stop swinging in the vacuum chamber. Okay, so first we'll try it with air in it. So I've got a magnet holding my steel ball up at the top. I'm going to start the time right when I release it. Okay, pendulum in air. 3, 2, 1. I'll stick this on the back so you can see it. এর ভিতরে কিন্তু কম না, দেখো কতক্ষণ ধরে সুইং করতেছে, 1 মিনিটের উপরে হয়ে গেল। একটু চুপ করে একটু টেনে দিই, একটু টেনে দিলাম। Really long time to stop moving altogether. এবার Okay, I'm gonna release it. Start the time. Pendulum in a vacuum. 3, 2, 1. Start the time. এর ভিতরে Okay, I'm gonna stop 5 মিনিট সামথিং। আর এবার ভ্যাকুয়ামের ভিতর দেই minutes. আগেরবার So it's not due to air resistance, most of the slowing down, but it's just due to friction of the moving rope. শুনছো, it's not due to air resistance but it's due to the friction যে জায়গায় ও কন্টাক্টে, যেটা তোমাকে তখনই অ্যানসার করছিলাম। গাইস বুঝতে পারছো এভরিওয়ান? কিন্তু of course আরো লঙ্গার টাইম, ডেফিনেটলি আরো লঙ্গার টাইম। Another idea is I'm going to put a big piece of styrofoam on the pendulum, and that should give it a lot of air resistance, which we shouldn't. এটা ভালো হয়নি আসলে, যেভাবে সুইং করছে কন্টিনিউয়াসলি, এই যে নাটটার সাথে বাড়ি খাচ্ছে, ও মানে প্রপারলি অ্যাটাচটা করতে পারে নাই, এই জন্য ফ্রিকশনটা অনেক অনেক বেশি। প্রপার অ্যাটাচমেন্ট করতে পারলে ফ্রিকশন এত আবার হাই হয় না, অর্থাৎ প্রত্যেক সুইং এ বাড়ি খাচ্ছে, এটা এলিমিনেট করা যেত। আই হোপ গাইজ এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন? ও আমার লেকচারও তো শেষ। ফাইন, তাহলে গাইজ একটু ডিসকাস করে ফেলি কিছু জরুরি কথা। ঈদের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস, রাইট এভরিওয়ান? Sir. আচ্ছা, সো ঈদের পরে আমাদের নেক্সট ক্লাস কবে হবে? ডু ইউ অল রিমেম্বার এভরিওয়ান? 8 তারিখে স্যার। না, কিসের 8 তারিখ? নেক্সট 4 তারিখ, এক্স্যাক্টলি। আজকে 28, এক্স্যাক্টলি
নেক্সট টিউসডেতে আমাদের নেক্সট ক্লাস হবে, কিন্তু এত লম্বা ছুটি পাচ্ছ গাইজ, একটু হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। I'll give you guys an assignment, you guys have to complete the assignment. Okay guys? স্যার ঈদে একটু পড়াশোনা বাদ দেন না স্যার প্লিজ। হ্যাঁ, ঈদে যে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এবার একটু বাদ দেন স্যার। আমার অ্যাসাইনমেন্ট কিন্তু একদম অল্প হয়। আমি অ্যাসাইনমেন্ট আমার শোনো আমার কথা, আমার অ্যাসাইনমেন্টটা শুধুমাত্র এই কারণেই যেন যে জিনিসগুলো পড়ছো এটা ভুলে না যাও। দিস ইজ দ্য অনলি অবজেক্টিভ অফ মাই অ্যাসাইনমেন্টস, আর অন্য কিছু না। বুঝতে পারছো? কারণ এই এতদিন ধরে পড়তেছো, 2 মাস পুরো কমপ্লিট, পুরো জুন পুরো জুলাই, এতগুলা কন্টেন্ট আমি শেষ করে ফেলছি, একদম সব ভুলে খেয়ে বসে থাকবে এই 7 দিনে, ট্রাস্ট মি। ঠিক আছে? সো প্লিজ এটা একটু কমপ্লিট করো তোমরা। আমি তোমাদেরকে এটা আইদার গুগল ক্লাসরুমে আর মেসেঞ্জারে দিয়ে দিব। ওকে, দ্যাটস ইট ফর টুডে গাইস। এনজয় ইওর হলিডে। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। স্যার জি স্যার। ঈদ মোবারক। স্যার ঈদ মোবারক ঈদ স্যার। মোবারক স্যার, ঈদ মোবারক। কে রাখতেছিলা? স্যার আমি রাখছিলাম। হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসের পিডিএফ ফাইলটা আপলোড করা হয়নি। সবগুলোই আপলোড করে দিচ্ছি, সবগুলো আপলোড করে দিচ্ছি। মোমেন্টস, তারপরে ভেক্টর, ফ্রি বডি সব আপলোড করে দিচ্ছি, নো প্রবলেম। ওকে স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। ঈদ মোবারক।